সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কথা বলতে চাচ্ছি, যারা মনে করে আমরা উচ্চ শিক্ষিত, যারা সবচেয়ে উচ্চ শিক্ষার স্তরে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে যদি তারা বলে যে আলাইকুম, আজকে হয়ে গেল আসসালামু আলাইকুম, মূলত এরাই জঙ্গি। তারা যদি বলে আগে ছিল খোদা, আজকে হয়ে গেল আল্লাহ, এরাই হচ্ছে জঙ্গি। যার এই অনুভূতি নেই, যার এই জ্ঞান নেই যে আল্লাহ চলে কিনা, খোদা চলে কিনা, যার এই জ্ঞান নেই আল্লাহ এবং খোদার মধ্যে তফাৎ করার ক্ষমতা, যার এই বিদ্যা নেই যে সালাম আসসালাম আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম এরকম দুই সালামের মধ্যে পার্থক্য করার যার ভিতরে ক্ষমা নাই, যার ভিতরে ক্ষমতা নাই, সেই মানুষ কি করে বলতে পারে আমি সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ? আমি আপনাদেরকে আবারও বলছি, এরকম মানুষকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। এ কথাই ঠিক। দীর্ঘ 30 বছর ধরে যেই কথা বলছিলাম, সেই কথার বাস্তবতায় আজকে আপনারা আছেন। সত্য সত্য এ কথা। সালাম, দুই সালামের মধ্যে পার্থক্য করার জ্ঞান নেই। নিজের একটা কথা বলার পূর্বে বিবেচনা করা দরকার ছিল যে আসলে এটা চলবে কিনা। বিবেচনা করে জাতির সামনে এটাই বলা দরকার ছিল যে না, সালাম আলাইকুম এইটা নয়, বলতে হবে আসসালামু আলাইকুম। এটাই দরকার ছিল বলা, না সালাম আলাইকুম বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকুম। এটাই ছিল শিক্ষিত মানুষের মুখ থেকে বের হওয়া। সেটা উল্টা কি করে হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার দীর্ঘ আলোচনায় বলেছি, বরং দীর্ঘ 30 বছরের আলোচনায় বলেছি, আল্লাহ বলতে হবে খোদা নয়, সালাত বলতে হবে নামাজ নয়, সিয়াম বলতে হবে রোজা নয়, জাহান্নাম বলতে হবে দোজক নয়, জান্নাত বলতে হবে বেহেশত নয়। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে ইসলামের অনেক অংশ পরিবর্তন হয়ে গেছে। যারা নিয়ে এসেছে তারাই ছিল চিশতি, তারাই ছিল তরিকাপন্থী। তাদের হাতে পাক ভারতের মাটিতে ইসলাম থেকেছে 750 বছর। তারা চলে যাওয়ার পরে ইংরেজ থেকে যে দেশে 190 বছর, তখন তাদের দালাল ছিল কাদিয়ানীরা, অমুসলিমেরা, যার কারণে সঠিক ইসলাম মানুষ পায়নি। এখন তো মানুষ তদন্ত করতে শিখেছে, বুঝতে শিখেছে। কাজেই ঢাকার বিভিন্ন বৈঠকে মহিলা হোক পুরুষ হোক, তারা বলতেই পারে, তারা এখন বলবে যে সালাম আলাইকুম নয় আসসালামু আলাইকুম। তারা এখন বলবে খোদা নয় আল্লাহ। আল্লাহ এবং খোদার মধ্যে অনেক তফাৎ আছে। তফাৎ বললেই ভুল হবে, কোনো তফাৎই নেই, কোনো সমতা নেই। খোদ মানে নিজ, আর মানে এসেছে। খোদা মানে এসেছে। কবে এসেছে? কাল এসেছে। তাহলে কালকের আগে আল্লাহ ছিল না? তাহলে নামটাই শিরকি নাম। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আল্লাহ হচ্ছে আল্লাহর মৌলিক নাম। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। আপনার সালাত শব্দ কোরআনে আছে, হাদিসও আছে। নামাজ শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। রোজা শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। সিয়াম শব্দ কোরআনে আছে, হাদিসও আছে। জাহান্নাম শব্দ কোরআনে আছে, হাদিসও আছে। দোজক শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। জান্নাত শব্দ কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। এমনিতেই চলছে, গায়ের জোরে চলছে। গায়ের জোরে চললেই ধর্ম হবে? বিবেচনা হয় না আপনার? কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। শরীফ শব্দ কোরআনের সাথে বলতে হবে, এটা হাদিসও নেই, কোরআনে নেই। আছে কোরআন মাজিদ, কোরআন কারীম। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা এটাই অনুরোধ জানাচ্ছি, যে নাম আল্লাহ বলেছেন, যে নাম নবী বলেছেন, যে নাম হাদিসে আছে, যে নাম কোরআনে আছে, সেই নামই সকল দিনী ভাই বোনকে ব্যবহার করতে হবে এবং এভাবেই সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।